একটা বর্ষাকাল স্পেশাল। এখন বর্ষাকাল চলছে। আমরা অনেকেই এটা খেয়াল করেছি, যখন খুব জোরে বৃষ্টি হয় আমাদের আশেপাশে, কখনো আকাশ কালো করে মেঘ হলো, হঠাৎ করে ঝমঝম শব্দে বৃষ্টি শুরু হলো, কখনো তার সাথে শো শো করে আওয়াজ হচ্ছে বাতাসের, এবং অনেক সময় খুব জোরে বাজ পড়ে। তো এই রকম একটা সিনারিওতে আমাদের মনে প্রায় এটা হয়, আমরা যেই কাজে ব্যস্ত থাকি না কেন, হঠাৎ করে আমাদের মনে হয় না যে এই কাজটা ছেড়ে কিছুক্ষণ বারান্দায়, ছাদে বা নিদেন পক্ষে জানালার ধারে গিয়ে আমরা প্রকৃতিটাকে পর্যবেক্ষণ করতে ভালোবাসি। এটা আমরা অনেকেই করি। এই বৃষ্টির একটানা ঝমঝম শব্দ, বাজের আওয়াজ এবং এই সমস্ত সিনটা আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত আনমনা পরিস্থিতি ক্রিয়েট করে। কত নস্টালজিক ফিলিংস আসে, কত পুরনো স্মৃতি মনে পড়ে যায়, এবং তার সাথে যারা গ্রামে থাকি আমরা, তার সাথে অ্যাড হয় মাটির সোঁদা গন্ধ। তো একটা অদ্ভুত দুঃখ ভরা ভালো লাগা জাগে আমাদের মনে। এটা আমরা অনেকেই ফিল করি। তো এই জিনিসটা কেন হয়, এটা নিয়েই আজকে আলোচনা করব। তো এর বেসিক কারণ হিসেবে বিজ্ঞানের ভাষায় 3টে নয়েজের প্রকৃতি আছে। প্রথম হচ্ছে হোয়াইট নয়েজ, নেক্সট হচ্ছে পিঙ্ক নয়েজ, থার্ড হচ্ছে ব্রাউন নয়েজ। হোয়াইট নয়েজ ব্যাপারটা কি? হোয়াইট নয়েজ হলো আমাদের হিউম্যান ইয়ার বা মানুষের কান যে অডিবল রেঞ্জের মধ্যে শব্দগুলো শুনতে পায়। তো সেই অডিবল রেঞ্জের মধ্যে শব্দগুলো যখন সমান ফ্রিকোয়েন্সিতে একটা বারে সাজানো থাকে, তখন সেটাকে আমরা বলি হোয়াইট নয়েজ। অর্থাৎ হোয়াইট নয়েজের যে সাউন্ড বার, তার মধ্যে প্রত্যেকটা শব্দের ফ্রিকোয়েন্সি ইকুয়াল। তো এটা একটানা তীব্র সাউন্ড বারের ক্রিয়েশন করে। তো যখন আমরা হোয়াইট নয়েজ শুনি, তখন আমাদের মনের ওপর একটা সার্টেন প্রতিক্রিয়া হয়। হোয়াইট নয়েজের উদাহরণ কি? যেমন ফ্যানের শব্দ, তারপর কখনো এসির শব্দ যদি আমরা শুনে থাকি, একটা হামিং একটানা শব্দ ক্রিয়েট করে। এটা হচ্ছে হোয়াইট নয়েজ। বৃষ্টির শব্দ স্পেসিফিক্যালি হয় পিঙ্ক নয়েজ। পিঙ্ক নয়েজ ব্যাপারটা কি? পিঙ্ক নয়েজ ইজ ভেরি সিমিলার টু হোয়াইট নয়েজ, কিন্তু এর মধ্যে কি হয়, শব্দের এনার্জিটা ডিফারেন্ট টাইপ অফ ফ্রিকোয়েন্সির মধ্যে সাজানো থাকে। কোনো ফ্রিকোয়েন্সি উচ্চ, কোনো ফ্রিকোয়েন্সি লো। তো এইভাবে যখন তারা পরপর বাজতে থাকে, সেটা আমাদের মনে একটানা একঘেয়ে ঝমঝম শব্দ, যেটা বৃষ্টির মধ্যে আমরা দেখি, সেই রকম শব্দ ক্রিয়েট করে। পিঙ্ক নয়েজের উদাহরণ কি? আমরা যদি কখনো কোনো পাহাড়ে বেড়াতে যাই, পাহাড়ি কোনো জলপ্রপাত, একটানা একটা জলের শব্দ শোনা যায়। তো জলপ্রপাত, তারপর ঝড়ের শোঁ শোঁ শব্দ, তারপর আমাদের হিউম্যান যে হার্ট, তো হার্ট বিটের যে শব্দ, সেটাও একটা পিঙ্ক নয়েজ। এবং বৃষ্টির শব্দ তো আছে। তো বৃষ্টির শব্দকে বিজ্ঞানের ভাষায় পিঙ্ক নয়েজের একটা উদাহরণ হিসেবে ধরা হয়। নেক্সট হচ্ছে গিয়ে ব্রাউন নয়েজ। ব্রাউন নয়েজ কি? ব্রাউন নয়েজ হচ্ছে এটাও ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, সেম লাইক পিঙ্ক নয়েজ, কিন্তু এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের যে বিভাজনটা, সেটা অত্যন্ত হাই থেকে অত্যন্ত লোতে গিয়ে পৌঁছয়। অর্থাৎ সাডেন একটা উচ্চ আওয়াজ এবং সেটা ধীরে ধীরে মিলিয়ে যাওয়া লো ফ্রিকোয়েন্সিতে। ব্রাউন নয়েজের উদাহরণ হিসেবে আমরা বজ্রপাতকে ধরতে পারি, তারপর আমরা স্ট্রং কোনো বড় জলপ্রপাতের শব্দকে ধরতে পারি। তো এইভাবে ব্রাউন নয়েজের উদাহরণ হিসেবে আমরা জানতে পারি। তো পিঙ্ক নয়েজ কোথায় ইউজ করা হয়, বা এদের মস্তিষ্কের ওপর কী প্রভাব পড়ে? একটানা যখন আমরা পিঙ্ক নয়েজ শুনি, তখন এটা আমাদেরকে জলদি ঘুমিয়ে পড়তে সাহায্য করে, অনেকক্ষণ ধরে ঘুমোতে সাহায্য করে। তারপর আমাদের মাথার যে কন্টিনিউয়াস রেসিং থট, বা আমাদের ওভার থিঙ্কিং বা এক্সেসিভ নার্ভাস স্টিমুলেশন, এইগুলোকে কম করতে সাহায্য করে, আমাদের মেমোরি বেটার করতে সাহায্য করে। অপরদিকে বজ্রপাতের যে শব্দ, ব্রাউন নয়েজ, এটা আমাদের ডিপ রিল্যাক্সেশনে সাহায্য করে এবং আমাদের ফোকাস, আমাদের কনসেন্ট্রেশন, এইগুলোকে বাড়াতে সাহায্য করে। এবং তাই অনেকে কি করে, পড়াশুনো, ধ্যান, ঘুম কিংবা কাজের সময় বৃষ্টির শব্দ শুনতে পছন্দ করে, কারণ এই শব্দ মনোযোগ বাড়াতে এবং মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে। আগেকার দিনে, আজ থেকে অনেক বছর আগে, যখন আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা গুহায় থাকতেন, তারা তখন প্রকৃতির এই শব্দগুলোকে আরও বেশি করে শুনতে বা আরও প্রমিনেন্টলি শুনতে পেতেন। আজ আমরা এত ভিড়ের মাঝে, এত গ্যাজেটের মাঝে,
এত বড় বড় ফ্ল্যাটে যারা থাকে বা বড় সিটিতে, আমরা হয়তো অতটাও নেচারের ক্লোজে থাকি না, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা, আদিম মানবেরা তারা থাকতো, এবং তাদের কাছে বৃষ্টি মানে সেটা সামহাও বৃষ্টি হলে শস্য হবে, গোটা পৃথিবী শস্য শ্যামলা হবে, খাদ্যের যোগান হবে। তো তাদের কাছে বৃষ্টি সামহাও তাদের সার্ভাইভালের সাথে যুক্ত ছিল, পৃথিবীর ফার্টিলিটির সাথে যুক্ত ছিল। তারা জানতো বৃষ্টি হলে শস্য হবে, আমরা খেতে পারবো, আমাদের স্পিসিস বাঁচবে। তো তাদের কাছে বৃষ্টির শব্দ একটা অ্যাসিওরেন্স এনে দিত। তো সেই যে আমরা একটা জেনেটিক মেমোরি ক্যারি করছি ফর লং পিরিয়ড অফ টাইম, সেটা এখনও আমাদের মধ্যে রয়ে গেছে। তাই আজও বৃষ্টি হলে আমরা সেই একটা রিল্যাক্সেশন বা অ্যাসিওরেন্সের যে মেমোরি বা অনুভূতি, সেটা এখনও আমরা বয়ে বেড়াই। তাই পরের বার যখন বৃষ্টি নামবে, শুধু আপনারা ভিজবেন না, জাস্ট একটু থামুন, চোখ বন্ধ করুন, বৃষ্টির প্রতিটি শব্দ অনুভব করুন। হয়তো বুঝতে পারবেন কখনো কখনো সবচেয়ে শক্তিশালী থেরাপি কোনো ওষুধ নয়, প্রকৃতির নিজের তৈরি একটানা নরম শান্ত একটি শব্দ। কারণ কখনো কখনো মনকে শান্ত করতে প্রকৃতিই যথেষ্ট।